আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা দেখব ফাইবারে যে পিডিএফটা দিতে হয় সেটা কিভাবে। আপনারা আমার একটা গিগ ফলো করেন। এই যে আমার যে বুশের গিগটা আছে একটু খেয়াল করেন। এখানে আমরা কিন্তু প্রথমে ৩টা ইমেজ দিয়েছি। এই যে এটা হচ্ছে প্রথমে আমার ভিডিও, একটু খেয়াল করবেন। এটা হচ্ছে একটা ভিডিও। এটা প্রিমিয়ার প্রতি ক্রিয়েট করা। এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে এবং স্লাইডও আছে। তো এগুলো আমরা প্রিমিয়ার প্রতিও করতে পারি। এছাড়াও সহজ কিভাবে একটা ভিডিও বানানো যায় নেক্সট ক্লাসে পাবেন আপনারা। এটা হচ্ছে গিগের ইমেজের প্রথম নাম্বার ইমেজটা, এরপরে হচ্ছে 2 নাম্বার ইমেজ, এরপর হচ্ছে এটা 3 নাম্বার ইমেজ। এরপরের যে ইমেজটা আপনারা এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে কি একটা পিডিএফ। দেখেন লেখছে ভিউ প্রেজেন্টেশন, তার মানে একটা পিডিএফ আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন। এবং পিডিএফটা যখন আমি বানিয়েছি তার উপরে কিন্তু এটা ফটোশপ দিয়ে পিডিএফ বানানো। এর জন্য উপরে আমরা লিখেছি যে ক্লিক হেয়ার টু সি ফুল প্রজেক্ট, মানে এখানে ক্লিক করার পর আপনার ফুল প্রজেক্ট ভিউ হবে। তার মানে দেখেন অনেকগুলো পৃষ্ঠা কিন্তু আমি এখানে অ্যাড করে একটা প্রজেক্ট যে কিভাবে করেছিলাম তার যে ডিজাইন, সেই ডিজাইনগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এরকমভাবে দুইটা পিডিএফ আপনারা করতে পারবেন। এখানে আরেকটা পিডিএফ, এই যে ফুল ভিউ প্রজেক্ট, এখানেও কিন্তু আমি আমার যে পুরো প্রজেক্ট আছে এটা 11 পৃষ্ঠার ডিজাইন, সেই পিডিএফটা এখানে দিয়ে দিয়েছি। এখন আপনারা যারা ফটোশপ পারেন না বা অন্য কিছু পারেন না তারা কিভাবে পিডিএফটা ক্রিয়েট করবেন, তো তাদের জন্য সহজ উপায় হচ্ছে অনলাইন থেকে পিডিএফ ক্রিয়েট করা। আমরা দেখেন অনলাইনে লিখতেছি ক্রিয়েট পিডিএফ, অথবা আপনারা লিখতে পারেন ক্রিয়েট না লিখে জেপিজি টু পিডিএফ। দেখেন জেপিজি টু পিডিএফ। এখন কোন ধরনের জিনিসটা ব্যবহার করবেন আমরা একটু দেখি। যেই পিডিএফ এর ভিতরে অনেকগুলো ফাইল অ্যাটাচ করা যায় এবং সেই সবগুলো নিয়ে একটা মাত্র পিডিএফ আপনাকে বানিয়ে দিবে, সেই জিনিসটাকে আপনারা দেখবেন। এই যে এখান থেকে আমরা smallpdf.com এ আমরা আছি। আপনারা অনলাইনে অনেক ধরনের আছে, আমি কোনোটাকে রিকমেন্ড করব না, আপনাদের কাছে যেটা ভালো লাগে, যেটা দিয়ে কাজ হয় সেটা কাজ করতে পারেন। আমরা চুজ ফাইলসে ক্লিক করলাম। এখান থেকে দেখেন আমি চাচ্ছি যে 1টা 2টা 3টা এবং এখান থেকে 4টা 5টা 6টা 7টা, এই 7টা ইমেজ আমার একটা পিডিএফ এ থাকুক। এই 7টা ইমেজে রাখলাম, নেওয়ার পর আমরা ক্লিক করলাম, ওপেনে দিলাম। দেখেন 7টা পিডিএফ আমার আসলো। আসার পর এখন যদি এটা হচ্ছে প্রথমে লোড হবে, এরপর এখান থেকে দিব কনভার্ট। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ফাইবারে যখন আপনারা পিডিএফটা ক্রিয়েট করবেন সেটা কিন্তু মাত্র 2 এমবির একটা ফাইল হতে হবে। 2 এমবির যদি একটু বেশিও হয় সেটা কিন্তু ফাইবার সেটাকে নেবে না, তখন আপনাকে সেটাকে আবার কি করতে হবে, কমিয়ে আনতে হবে। আমি যে এখন 7টা ছবি দিলাম, সেই 7টা ছবি একত্রিত হয়ে দেখাচ্ছে 3.08 এমবি, তার মানে 2 এমবির বেশি কিন্তু এটা হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে কম্প্রেস করতে হবে। কম্প্রেস মানে হচ্ছে খাটো করা। আমরা দেখেন কম্প্রেসে ক্লিক করলাম। আপনারা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। ওয়েবসাইট হচ্ছে smallpdf.com, এই ওয়েবসাইটটা। এখান থেকে এই প্রো ভার্সন তো আমরা ব্যবহার করতে পারবো না। প্রো ভার্সন ব্যবহার করার জন্য আমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। আমরা বেসিক করব, তাতে করে 40% সেটাকে ডিক্রিজ করে দেবে। কোয়ালিটি একটু নষ্ট হবে কিন্তু সেটা কোনো ম্যাটার করবে না আপনার পিডিএফ এর জন্য। আমরা কম্প্রেসে দিলাম, দেখেন এটা কম্প্রেস হচ্ছে, তার মানে বিগ ফাইলরে একটু ছোট করে আনবে এবং 40% সেটাকে ছোট করবে। এখন দেখেন 3 এমবির ফাইলটা মাত্র 453 কেবিতে হয়ে গেছে। এটাতে আমরা ক্লিক করলাম, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এই যে আমাদের পিডিএফ। এরপরে কিন্তু এই পিডিএফ এর নাম কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে। প্রজেক্টের যে নাম থাকবে সেই নাম অনুযায়ী পিডিএফ এর নামও দিবেন। দেখেন এই যে আমাদের ইমেজগুলো কিন্তু এখন রেডি, তার মানে এই যে একের পর ইমেজ আমাদের একটা পিডিএফ ফাইল হয়ে গেল। আপনারা অনলাইন থেকে করতে পারেন। যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর কাজ জানেন তারা ফটোশপ ইলাস্ট্রেটর বানাতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনার ফাইলের সাইজ কত হতে হবে, মাত্র 2 এমবি। তো নেক্সট ক্লাস আমরা চলে যাই একটা ভিডিও অ্যানিমেশন কিভাবে বানানো যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।